নমস্কার। আলফা পলসের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। নিফটি ফিফটি আজকে কিন্তু সকাল থেকে বেশ কিছুটা পরিমাণে নেগেটিভ সেন্টিমেন্টে ক্লোজিং দিয়েছে আমরা দেখছি। 25,083 কাছাকাছি ক্লোজিং দিয়েছে। গত কয়েকদিনের মধ্যে কিন্তু একটি ভালো দৌড় দেখতে পেয়েছি, স্পেশালি পরশুদিন নিফটি 25,000-এর যে একটি হিউজ রেজিস্ট্যান্স ছিল, আমি এখানে মার্ক করে রেখেছি দেখুন। এই যে 4 জায়গাতে নিচে গোল করা আছে 24,997, অর্থাৎ প্রায় 25,000-এ কিন্তু একটি রেজিস্ট্যান্স ছিল। এই রেজিস্ট্যান্সটি কিন্তু নিফটি ব্রেক করেছে রিসেন্টলি, যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সো এবারে দেখা যাক যে আগামী দিনে নিফটি কোথায় যেতে পারে। আজকে ক্লোজিং দিয়েছে নিফটি 25,083-এ। ওয়ান ডে হিসাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু একটি খুবই ভালো জোন, খুবই মাঝামাঝি আছে। এর পরের রেজিস্ট্যান্সটা আছে 25,200। আমি এখানে কিন্তু অলরেডি 3বার মার্ক করে রেখেছি, গোল করে দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন এই জায়গাটাতে বুঝতেই পারছেন যে কিন্তু এখানে নিফটি একটি ভালো রেজিস্ট্যান্স পেতে চলেছে আগামী দিনে, অর্থাৎ আগামী কাল অথবা নেক্সট উইকের মধ্যেই পেতে চলেছে। এটা যদি ব্রেক করে তাহলে কিন্তু তবে উপরের দিকে ওঠার সম্ভাবনা আছে। আর তারপরে আছে 400, অর্থাৎ 200 পয়েন্টের গ্যাপে 5 মিনিটের হিসাবে আমি দেখে নেবো ট্রেডিং অপরচুনিটি কী আছে। তো আমি 5 মিনিটের চার্টটাকে দিলাম। দেখো নিফটি কিন্তু আজকে একটি সাইডওয়েজ টাইপের জোনের মধ্যেই আছে। সারাদিন আজকে কিন্তু একটি সাইডওয়েজই গেছে, বুঝতেই পারছেন আপনারা চার্ট দেখে। বেশ কিছুটা পরিমাণে ফল, তারপরে কিন্তু প্রথম 5 মিনিটের ক্যান্ডেলে ছিল একটি বেশ কিছুটা পরিমাণে ফল, তারপরে সাইড গেছে। টোটালি কিন্তু চার্টটা 25,060 থেকে অলমোস্ট 120-র কাছাকাছি বা 125-এর কাছাকাছি কিন্তু একটি সাইডওয়েজ জোনের মধ্যে চলছিল। এবারে দেখা যাক নিচের দিকে যদি ব্রেক করে, যেটা আমি বললাম 25,500 যতক্ষণ না ব্রেক করেছে ততক্ষণ অবধি কিন্তু কিছুটা পরিমাণে স্লাইটলি ভোলাটাইল থাকতে পারে। আর উপরের দিকে যদি হয় তাহলে কিন্তু 25,200, 25,200কে ওকে ব্রেক করতে হবে। আর যেটা বললাম 25,050 না, 25,050 না, 25,000 কিন্তু অতি অবশ্যই ব্রেক করতে হবে। সেটা অবধি নিচের দিকে মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে। কিছুটা পরিমাণে যদি ডিপ মেরে উপরের দিকে উঠে, যেটা স্ট্যান্ডার্ড নিয়ম যে কোনো আপট্রেন্ডের ক্ষেত্রে, আমি আপনাদেরকে 1 আওয়ার টাইম ফ্রেমে একবার দেখাবো, বুঝতে পারবেন। তবে এই দেখুন যতটা পরিমাণে বেশি খুব তাড়াতাড়ি উঠে গেছিলো, কিছুটা পরিমাণে যদি এটা একটু ডিপ মারে, মানে জিনিসটা যদি খানিকটা এইরকম নেমে আবার উঠে যায়, তাহলে কিন্তু মানে অ্যাকচুয়াল যেটা আপ ট্রেন্ড হয় সেরকমভাবে কিন্তু জিনিসটাকে দেখাবে। স্ট্যান্ডার্ড আপ ট্রেন্ডের ক্ষেত্রে যা হয় আপনারা বুঝতেই পাচ্ছেন, যে কিছুটা পরিমাণে উঠে গেলে কিন্তু তারপরে একটু ডিপ মেরে উঠে, এইটাই মনে হচ্ছে সেরকম ধরনের হতে চলেছে। তো যাই হোক, যদি কিছুটা ডিপ মারে নিচে নামে তাহলে কিন্তু ঘাবড়ানোর মতো কিছুই নেই, বুঝতেই পেরেছেন আশা করছি।